আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আমাদের আজকের পর্ব নুরানি শিক্ষা বা তাজবিদ শিক্ষা। তাজবিদ শিক্ষার আজকের চতুর্থ পাঠ মাহারাজ সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক, যারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না নিজে নিজে, তাদের জন্য আমরা আমাদের চ্যানেলে কোরআন তেলাওয়াত শিক্ষা, নুরানি শিক্ষার ভিডিও ব্যবস্থা করেছি। আপনারা যারা কোরআন তেলাওয়াত শিখতে চান তারা নুরানি শিক্ষা শিখুন, নুরানি কায়দা তাজবিদ শিক্ষা শিখুন। দর্শক, আমাদের চ্যানেলে প্রতিদিন কোরআন তেলাওয়াত এবং কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত আদায় ইত্যাদি বিষয়ে ভিডিও দেওয়া হয়। আপনারা যারা কোরআন তেলাওয়াত শিখতে চান এবং ইসলামিক মাসালা মাসাইল শুনতে চান তারা আমাদের ভিডিও দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো আসুন আলোচনা শুনি। নুরানি কায়দার চতুর্থ অধ্যায়, নুরানি শিক্ষার চতুর্থ অধ্যায়, মাখরাজুল হুরুফ, মাখরাজ পরিচিতি। মুখের যে স্থান হতে হরফ উচ্চারিত হয় বা বের হয় তাকে মাখরাজ বলে। মাখরাজ 17টি। আমরা আমাদের আগের ভিডিওতে মাখরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল, মাখরাজ শিক্ষা সম্পর্কে ভিডিও আছে। আজকে আবার নতুন করে দ্বিতীয়বার মাখরাজের আলোচনা করছি। আপনারা খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা শিখতে পারবেন। আসুন প্রথম থেকে শুরু করি। 1 নম্বর মাখরাজ, কণ্ঠনালী বা ফলকের মূল হতে 2টি হরফ উচ্চারিত হয়, যেমন হামজা, হা। 2 নম্বর মাখরাজ, ফলকের মধ্যকান হতে উচ্চারিত হয়, যেমন আইন, হা। 3 নম্বর মাখরাজ, ফলকের উপরিভাগ হতে উচ্চারিত হয়, যেমন গইন, খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া বা মূল তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া বা মূল হতে একটু বাইরের দিকে গিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ছোট কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যভাগ তার উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া বা মূলের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ বা মাথার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম, লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগের সোজা উপরের তালু হতে নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগের পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত, দাল, তা, ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ সামনের নিচের 2 দাঁতের পেটের সাথে লাগিয়ে সদ, সিন, ঝা, সদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ সামনের 2 দাঁতের অগ্রভাগ হতে জাল, সা, জাল, সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের অগ্রভাগের সাথে লাগিয়ে ফা, ফা। 15 নম্বর মাখরাজ, উভয় ঠোঁটের মধ্যস্থল হতে উচ্চারিত হয়, বা, ওয়াও, মিম, বা, ওয়াও, মিম। যেমন বা উভয় ঠোঁটের ভেজা অংশ হতে উচ্চারিত হয়, আব। মিম উভয় ঠোঁটের শুকনো অংশ হতে উচ্চারিত হয়,
আম। ওয়াও উচ্চারণের সময় উভয় ঠোঁট পুরোপুরি মিলিত হয় না, একটু মুখ গোল হয়ে উক্ত বর্ণ উচ্চারিত হয়, যেমন আউ। 16 নম্বর মখরজ, মুখের কালি জায়গা হতে মাদের হরফ পড়া হয়। মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেটের বাম পাশে যজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন যা, জু, জি। 17 নম্বর মখরাজ, নাকের বাকি হতে গুণনা উচ্চারিত হয়, যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নোট: হরফের সঠিক উচ্চারণ জানতে হলে প্রত্যেকটি বর্ণের আগে হরকত বিশিষ্ট হামজা সংযোগ করে বর্ণটিকে সাকিন করতে হয়, যেমন আব, আশ, আক। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে তাজবিদের বাকি ভিডিও পাবেন। আপাতত এতটুকু শিখে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।